নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফ্রাইড রাইস। তো আপনারা বাড়িতে কিভাবে বানালে একদম ঝুরঝুরে ফ্রাইড রাইস তৈরি হবে ভিডিওটাতে দেখে নিন। এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে দেখে নিন। এখানে আমি নিয়েছি বেশ কিছু সবজি, তার মধ্যে বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি আর নিয়েছি গাজর। আর এখানে আমি অল্প কিছু পরিমাণ মতো নিয়েছি পনির। আর পনিরটাকে খুব ছোট ছোট করে এখানে কেটে নিয়েছি। আর আমি আগে থেকেই রাইসটাকে বানিয়ে নিয়েছি। আর এই রাইসটা বানানোর সময় রাইসটা যখন 90% কুক হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ভালো করে ফ্যাট ঝরিয়ে নিতে হবে। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার এক এক করে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে তুলে নেব। প্রথমে এখানে দিয়েছি ফুলকপি আর বিনস, সামান্য একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব। ঠিক একই রকমভাবে এবার গাজরটাকে ভেজে তুলে নেব। এবার গাজরটা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেব ক্যাপসিকাম। এবার এরই মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো। এবার মটরশুঁটিগুলোকে হালকা নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো ঘি। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দেব ছোট ছোট করে যে পনিরটা কেটে রেখেছিলাম সেই পনিরটা। এবার এই পনিরটা ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে পনিরটাকে প্রথমে তুলে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে তুলে নিলাম। এইবার দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এবার রাইসগুলো। প্রথমে অর্ধেকটা রাইস দেব, তারপরে সবজিগুলোকে দিয়ে দেব অর্ধেকটা, তার ওপরে আবারও রাইস দিয়ে দেব। তাহলে কি হবে, রাইস আর সবজিগুলো মেশাতে সুবিধা হবে। এবার রাইস আর সবজিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর সামান্য একটু লবণ। এবার লবণ চিনি ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই রাইসে একটু সেন্ট হওয়ার জন্য, একটু সুগন্ধ হওয়ার জন্য এখানটাতে আমি 1 চামচ মতো গোলাপ জল ব্যবহার করব। ঠিক এখানে আমি 1 চামচই ব্যবহার করব, বেশি দেব না, বেশি দিলে উগ্র সেন্ট হয়ে যাবে। তার জন্য এখানে 1 চামচ মতো গোলাপ জল ওপরে ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ মতো এটাকে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঝুরঝুরে ফ্রাইড রাইস। যে কোনো বাড়ির অনুষ্ঠানে আপনারা এইরকম ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।